আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো। যান আপনি। ভিউয়ার্স, ডাক্তারদের সকল প্রশ্নের উত্তর দিতে হাসপাতালে হাজির হচ্ছে অনিক। ডাক্তারদের মনে সংশয় কাটিয়ে দিবে অনিক, কারণ অনিক এবার আসল সত্যি জানতে পেরেছে যে মেঘলার পেটে যে বাচ্চাটি রয়েছে সেটি অবৈধ নয়, সেটি মূলত অনিকেরই সন্তান। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছে অনিকের চাচা চাচি। অনিক যখন এই খবরটি শুনতে পেরেছে, অনিক আকাশ থেকে মাটিতে পড়ে গেছে। তার কারণে হচ্ছে মেঘলাকে সে সবসময় কষ্ট দিয়েছে এবং দুশ্চরিত্রা এবং চরিত্রহীন প্রমাণিত করেছে সবসময়। আর এটি ভেবে অনিক এবার অনেক কষ্ট পাচ্ছে। তো মেঘলা 7 অনুষ্ঠানের মধ্যে অনিককে ইনভাইট করেছিল, আর সেখানে অনিক চরমভাবে অপমান করেছে মেঘলাকে। আর এই বিষয়টি নিয়েও এলাকার মানুষজন মেঘলাকে অনেক অপমান করছে। শেষ পর্যন্ত এমন অপবাদ দিচ্ছে যে চরিত্রহীনা নারী বলে, এবং তাকে এমনটিও বলছে যে দুনিয়া থেকে উপরে চলে যাওয়ার জন্য চরিত্রহীনা নারীর এই দুনিয়াতে কোনো জায়গা নেই, আর এমনটিও বলেছে। তো শেষ পর্যন্ত মেঘলা বস্তির এই মহিলার কথায় হার্ড হয়ে অনেক কষ্ট পেয়ে সেন্সলেস পর্যন্ত হয়ে গেছে। আর অনিক যখন শুনেছে যে মেঘলার পেটে যে সন্তান রয়েছে সেটি মূলত অনিকেরই, তখন সে আত্মহারা হয়ে বস্তিতে গিয়েছিল। আর বস্তিতে গিয়ে দেখে মেঘলা নেই, মেঘলা চরম অসুস্থ। আর এই কথাটি শুনে সরাসরি অনিক এবার হাসপাতালে যাবে এবং ডাক্তারদের সকল প্রশ্নের উত্তর দিবে অনিক, যে এই সন্তানের বাবাই হচ্ছে অনিক, এই সন্তান কোনো অবৈধ সন্তান নয়। তো একদিকে যেমন অনেক কষ্টের পর অনিক বাবা হতে চলেছে, অন্যদিকে অনিকের চাচা চাচি নতুন করে বৃষ্টির সাথে প্ল্যান করে বৃষ্টির সাথে যুক্ত হয়ে আবারও অনিক এবং মেঘলার বিরুদ্ধে চক্রান্ত করবে, শুধুমাত্র তাদের স্বার্থ হাসিল করার জন্য। অন্যদিকে ভিউয়ার্স, অনিক এবার খেপে গিয়ে রাতুলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। রাতুলকে মূলত উল্টো করে গাছে বেঁধে ঝুলিয়ে রেখেছে এবং লাঠি ছোড়া দিয়ে ইচ্ছে মতো মারধর করে শেষ পর্যন্ত তাদের হাতে তুলে দিয়েছে, যারা মূলত অনিকের বডিগার্ড। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত অনিক জানতে পেরেছে তার সন্তানই হচ্ছে মেঘলার পেটের সন্তান। তো অবশেষে তারা মিল হতে যাচ্ছে। এর মধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি এবং অনিকের চাচা চাচি এবং রাতুল। তো রাতুলের তো শাস্তি হয়ে যাচ্ছে, এখন অনিকের চাচা চাচি এবং তার চাচা বোনকে কি করা উচিত তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়া ভিউয়ার্স, আপনারা কি রয়েছেন গরিবঘরের রাজপুত্র নাটকের 35 নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন এবং 36 নম্বর এপিসোডটি দেখার জন্য অধীর আগ্রহ বসে আছেন, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। সেই সাথে ভিউয়ার্স, নাটকগুলি ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের এই কাঙ্ক্ষিত নাটক বলতে গরিবঘরের রাজপুত্র নাটকের 36 নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কাঙ্ক্ষিত নাটক খুবই দ্রুত আসতে চলেছে এবং কে কে অপেক্ষায় থাকবেন সেটিও কমেন্টে লিখে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।